অনন্য ও অসাধারণ বথুয়া শাক। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ বথুয়া শাক রান্না করব। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। বথুয়া শাকগুলি বেছে নিয়েছি, এরকম নরম জায়গাটা নিয়েছি, আর পাতাগুলি এরকম, আর ভালো করে ধুয়ে নিচ্ছি। প্রচুর বালি থাকে, ধুয়ে এই যে পরিষ্কার করে নিলাম। কড়াই বসিয়েছি, আর এই যে বথুয়া শাকগুলি ধুয়ে নিয়েছি, এরকমই থাকবে। এই শুকনো কড়াইতে বথুয়া শাকগুলি দিয়ে দিচ্ছি। এভাবেই দেব, এভাবে রান্না করব। নুন দিয়ে দিচ্ছি পরিমাণ বুঝে, গরম জল দিয়ে দিচ্ছি, এগুলি সেদ্ধ হবে। আস্তে আস্তে নরম হচ্ছে, আর জলের মধ্যে দিয়ে দিচ্ছি শাকগুলি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম ফ্লেমে রেখেছি, তাহলে নরম হবে শাকগুলি। মিডিয়াম টু লোতে থাকলে ভালো, ভিটামিনটা থাকবে। বেশি ফ্লেম বাড়িয়ে দিলে ভিটামিনটা নষ্ট হয়ে যাবে শাকের। এভাবে দিয়ে দিচ্ছি জলের মধ্যে, এভাবে ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। ঢাকনাটা তুলে এভাবে আবার নাড়াচাড়া করে দিচ্ছি। উপরেরগুলি নিচে, নিচেরগুলি উপর, এভাবে দিয়ে দিচ্ছি। এভাবেই নরম হবে শাকগুলি। দুর্দান্ত সেন্ট বেরোয়েছে, বথুয়া শাকের একটা সেন্ট আছে। এভাবে রান্না করলেও সেন্ট পাওয়া যায়। এটা আমিষ শাক হবে। এই যেভাবে খুন্তি দিয়ে করে নিচ্ছি, তাহলে একটার সাথে একটা যে লেগে আছে এরকম হবে না। কারণ দা দিয়ে কেটে তো একবারে সরু সরু করে কাটা যায়, আমি তো না কেটে রান্না করছি। খুন্তি দিয়ে এভাবে করে দিলে শাকটা খুব সুন্দর হবে। এভাবে করে দিতে হবে। বথুয়া শাকটা খুব কচি ছিল, খুব সুন্দর নরম হয়ে গেছে। এই ফ্লেমটা লো করে দিয়েছি, আবার ঢাকাটা দিয়ে দিলাম। 5 মিনিট পর আবার নাড়াচাড়া করছি। এভাবে থেতো করে দিলাম এই ফ্লেমে। নরম হয়েছে। আরও একটু নরম হবে। এখন এটা আরেকটা পাত্রে নিয়ে নেব, মানে আরেকটা বাটিতে নিয়ে নিলাম। শাকটা দেখো কি সুন্দর দেখাচ্ছে। কড়াইটা গরম জলে ধুয়ে তেল দিয়ে দিলাম অল্প পরিমাণে। তেলটা কড়াইতে মাখিয়ে নিচ্ছি, তেলটা গরম হয়ে যাবে। রসুন আর কাঁচা লঙ্কা নিয়েছি, রসুন কুচি, তেল গরম হয়েছে, দিয়েছি এখানে। রসুনটা লালটি লালটি হবে, সুন্দর সেন্ট বেরোবে। তেলের মধ্যে রসুনটা ভাজা করে নিচ্ছি। আমিষ বথুয়া শাক। এখন চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এই তেলের মধ্যে। শুকনো লঙ্কা দেইনি, কাঁচা লঙ্কাই দিয়েছি, আর সেদ্ধ বথুয়া শাকটা দিয়ে দিলাম। রসুনের সাথে মিলে যাবে, এরপর খুব টেস্ট হবে শাকটা খেতে। রসুনটা মিশিয়ে দিলাম। এখন রসুনটা এখানে আরও একটু সেদ্ধ হবে। হলুদ দিয়ে দিলাম এই পরিমাণে। হলুদটা মিশিয়ে নেব শাকের সাথে। এভাবে রান্না করে খেয়ে দেখুন, দুর্দান্ত লাগে। ভাত দিয়ে বেশ ভালো লাগে, রুটি দিয়েও খাওয়া যাবে। আর রান্নাটা একটু অন্যরকম। রসুন দিয়েছি, এর জন্য আমিষ বথুয়া শাক বলছি। এটা রান্না করে খাবেন, এটা আমার ইচ্ছে। এভাবে রান্না করে নিন। আর বথুয়া শাক খেলে খুবই ভালো, রক্ত হয়, প্রেশার ভালো থাকে, ফ্যাটি লিভারের জন্য ভালো। এভাবে নাড়াচাড়া করছি। জলটা শুকিয়ে গেছে, শাকটা নরম হয়ে গেছে। এভাবে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আর বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। এভাবে গুছিয়ে নিলাম। লাইক করুন, ভালো ভালো ভিডিও পাবেন। সাবস্ক্রাইব করুন, ভালো ভালো রান্না আছে। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন। এভাবে তৈরি করে নিলাম। আপনারা এটা তৈরি করে খাবেন। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ।